আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমরা রমাদানের শেষের 10 দিনে উপনীত হয়েছি। কিভাবে আল্লাহ তাআলার কাছে আমি আমার ইবাদতগুলো, আমার মনের মাধুরীগুলো, আমার মনের আকুলতাগুলো পেশ করব। তার মধ্যে একটা বড় দিক হলো যে দান করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দানের মাধ্যমে দোজখের আগুন নিভানো যায়। দানের মাধ্যমে আমার জীবন বাড়ানো যায়। দানের মাধ্যমে আমার দোয়া কবুল হয়। দানের মাধ্যমে আমাদের যারা ইন্তেকাল করেছেন তাদের রূহের সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত হতে থাকে এবং দানের মাধ্যমে একটা দুনিয়া গড়া যায়, দুনিয়া তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা এই জন্য বলে দিয়েছেন, হে মানুষ, তোমার সম্পদের মধ্যে হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, যারা আহ, যাদের টাকা পয়সার দরকার আছে, যারা বঞ্চিত, তাদেরকে দেওয়ার জন্য তোমার টাকা পয়সায় অধিকার রয়েছে। এই অধিকারটা দিতে হবে। কেন দান এত উপকার করে? কারণ এই দানের মাধ্যমে আল্লাহ তাআলার যে বড় বড় গুণ আছে সেই গুণের কাছাকাছি যাওয়া যায়। এবং আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই জন্য জিজ্ঞেস করবেন যে, বান্দা, আমি তো অসুস্থ ছিলাম, তুমি তো আমার শুশ্রূষা করোনি। আমি তো অভুক্ত ছিলাম, তুমি তো আমাকে খাওয়াওনি। আমি তো পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পিপাসায় পানি দাওনি। বান্দা কেন আবার জিজ্ঞেস করবে যে, আল্লাহ, এটা কিভাবে সম্ভব তোমাকে দেব? কারণ সে জানে যে আল্লাহ তো ধনী। আল্লাহ তো এগুলো চান না, আল্লাহ এগুলো খান না। আল্লাহ তখন বলবেন যে, দুনিয়ায় কাতর মানুষ ছিল, অভুক্ত মানুষ ছিল, সমস্যাগ্রস্ত মানুষ ছিল। তাদের কাছে যদি তুমি যেতে, তাহলে ওখানে তুমি আমাকে পেতে। একজন মানুষ যখন দ্বীনের জন্য, আ ঈমানের জন্য, কোরআনের জন্য, রসুলের জন্য এরকম খরচ করে, তখন লাভটা হয় কি? লাভটা হয় সে মনে করে নেয় যে এর জন্য আমি মরতে পারি। কারণ সেখানে আমার টাকা পয়সা গেছে। কোনো মসজিদ যদি ভাঙতে আসে, তখন আমি বলি এই মসজিদ রাখার জন্য আমি মরতে পারি। কোনো দেশ যদি দখল করতে আসে, তখন মনে করে যে আমি এই দেশের জন্য খরচ করি, আমার এই দেশ বাঁচানোর জন্য আমার এটা ফরজ, আমার জান আমি দেব। এইজন্য হলো অর্থের সাথে দিন বাঁচানোর এত সম্পর্ক থাকে। সম্মানিত ভাই বোনেরা, আপনারা জানেন যে কিউএনএস আল খায়ের আমরা করেছি পৃথিবীতে আমরা এডুকেশনকে প্রমোট করার জন্য। মানুষ যেন শিক্ষিত হতে পারে বিভিন্ন সেক্টরে, ইবাদতের ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে, তারপরে নিজেদেরকে জানা এবং জানানোর ক্ষেত্রে, শিক্ষক বানানোর ক্ষেত্রে। এইভাবে আমরা এটা কিউএনএসকে আমরা এমনভাবে সাজাতে চেয়েছি, যার পাশে আসলে একটা মানুষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন দেখা হবে, তখন যেন বলতে পারে, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার প্রতিনিধি হয়ে আপনার কাজগুলো করার চেষ্টা করেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন যদি হওয়া যায় যে, না, আমি দিয়েছি, আমি নেওয়ার চেয়ে দিয়েছি বেশি। আল্লাহ রসুল বলতেন যে, দুনিয়ায় সব মানুষের ঋণ আমি শোধ করতে পারবো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঋণ শোধ করতে পারবো না। কারণ কি? যখন মসজিদ বানানোর দরকার হয়েছে তিনি সবার আগে টাকা নিয়ে এসেছেন, সব টাকাগুলো দিয়ে দিয়েছেন। যখন একজন মানুষ একেবারে অসুস্থ হয়ে গেছে, কষ্ট পড়ে যাচ্ছে, তিনি টাকা নিয়ে তাকে মুক্ত করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। যখন কোনো সমাজ ব্যবস্থা সুন্দর করা লাগতেছে, তিনি আগে দান করেছেন। এজন্য আল্লাহ রসুল বলছেন যে, জান্নাতের যতগুলো দরজা আছে, সবগুলো দরজা যদি পৃথিবীর কোনো মানুষকে ডাকে, আবু বকর তুমি তাদের মধ্যে একজন। এজন্য আমি বলব যে কিউএনএস একাডেমির পাশে দাঁড়াতে হবে আপনাদেরকে। কারণ আমরা চাইছি যে আমাদের যে সমস্ত সন্তানেরা ইসলাম শিখতে পারছে না, অথবা আপনারা যারা ইসলাম শেখার জন্য সুযোগ নাই, আ আপনারা আবার মাদ্রাসায় যাবেন, আবার ইউনিভার্সিটিতে পড়বেন, সে সুযোগ পাচ্ছেন না। তারা এখানে এসে লেখাপড়া শিখতে চাচ্ছেন, তাদেরকে আমরা টাকা দিয়ে, হ্যাঁ, আসো তোমরা এখানে পড়াশুনো করো। আমরা মসজিদ বানাতে চাচ্ছি, যে মসজিদে এসে মানুষ নামাজ শুধু পড়বে না, সেখানে এসে তারা লেখাপড়া শিখবে। আমরা এমন মানুষের কাছে যেতে চাচ্ছি যারা অভাবে অনটনে তারা চলতে পারে না, তাদেরকে আমরা ব্যবস্থা করে দিচ্ছি, না, সামনে এগিয়ে যেতে হবে। আমরা এমন মানুষের কাছে যাচ্ছি যারা অভাবের কারণে চিকিৎসা নিতে পারছে না, প্রত্যেকটা মুহূর্তে তারা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাদের মরণ দাও। আমরা বলছি যে, না, মরণের আশা করো না, আমরা তোমাদেরকে কিছু হেল্প করতেছি। আমরা এইভাবে কিউএনএস আল খায়েরের মাধ্যমে আমরা পৃথিবীর মানুষকে এবং আল্লাহর দ্বীনকে
সাহায্য করার জন্য এগিয়ে আসতেছে। রমাদানের প্রত্যেকটা মুহূর্ত কিওয়ানেসাল খায়েরকে আপনি পাশে রাখুন। প্রত্যেকটা দিন আল্লাহ তাআলাকে সাক্ষী রাখুন যে আল্লাহ, আমি আজকের এই দিনে আমি মসজিদের জন্য কিছু দান করলাম। আল্লাহ, পরের দিন আমি আজকের এই দিনে একজন মানুষকে, একজন ছাত্রকে পড়ানোর দায়িত্ব আমি গ্রহণ করলাম। তারপরের দিন আসেন, আল্লাহ আজকে আমি একজন গরিব অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য আমি কিছু দান করলাম। আল্লাহ আজকের দিনে যে আমি কিছু মানুষ যারা পানি পায় না, তাদের পানি খাওয়ানোর জন্য একটা ওয়াটার ওয়েলের জন্য দান করলাম। এইভাবে ১০টা দিন ইবাদতের মধ্যে যদি প্রত্যেকটা দিনের পৃষ্ঠায় আপনার নাম থাকে দিন, মানে দানকারী হিসাবে, তাহলে ওই দোয়ার মধ্যে আপনি পড়বেন যেখানে আল্লাহ তাআলা ফেরেশতা বলবেন, আল্লাহুম্মা আতিল মুনফিকা সালাফা, আল্লাহ তুমি যারা দান করে তার দানগুলোকে এমন করে দাও তারা মরে যাওয়ার পরেও যেন ওইগুলো তাদের জন্য সওয়াবের কারণ হতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আপনাদের সবার রমাদান সুন্দর হোক এবং যখন ঈদের চাঁদ আমাদের সামনে আসবে তখন যেন আল্লাহ তাআলা আমাদেরকে বলেন যে তুমি সফল কাম হয়েছ। তোমাকে আমি জান্নাতের জন্য উপযুক্ত করেছি এবং জান্নাতের যে দরজা তোমার জন্য খুলে দিয়েছিলাম তা আর তোমার জন্য বন্ধ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।